প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিত্বের ১২ বছর পূর্তি উপলক্ষে আরামবাগের আশা বৃদ্ধাশ্রমে এক মানবিক উদ্যোগ নেওয়া হয়। এদিন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ এবং আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ বৃদ্ধাশ্রমে উপস্থিত হয়ে আবাসিকদের সঙ্গে সময় কাটান। দুই বিধায়ক বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের হাতে ফল তুলে দেন এবং তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। পাশাপাশি আবাসিকদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা মন দিয়ে শোনেন। তারা জানান, ভোটের আগে যেমন সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছিল, তেমনি ভোটের পরেও সেই সম্পর্ক বজায় রাখা হবে। বৃদ্ধাশ্রমের আবাসিকদের সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং ভবিষ্যতেও পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এখানে তো আমার আজকের আসা নয়, যখন কেউ অনেক দিন থেকে আমি এখানে আসি এবং এনাদের সঙ্গে সুখ দুঃখ আনন্দ সব শেয়ার করে নিই। সেহেতু আজকেও এখানে এসেছিলাম আমাদের এই আশা বৃদ্ধাশ্রমের সকল আবাসিকদের সঙ্গে, যেখানে মন্দির বলে বলি, মন্দিরে সেখানে আবাসিকদের সঙ্গে যারা উপস্থিত আছেন এখানে সবার একটু দুপুরে ভোজনের ব্যবস্থা করেছি, মাছ ভাতের ব্যবস্থা, বাকি একটু ফল টল যা যা হয় করেছি। সেই জন্য আমি এবং আমার এমএলএ সহ বাকি কার্যকর্তারা এসেছিলাম ওনাদের সঙ্গে কিছুটা সময় শেয়ার করবার জন্য। তাই জন্যই আজকে আশা বৃদ্ধাশ্রম এই প্রথমবার দাদার সাথে একবার এসেছিলাম, কিন্তু ব্যবস্থা সহকারে এই প্রথম। দাদার সাথে এমনি অন্যবারে আসছিলাম, দুবার আসছিলাম, কিন্তু ব্যবস্থা সহকারে আমি আর বিমানদেই প্রথম এলাম একসাথে। এখানে আবাসিকদের জন্য, যে মায়েদের জন্য কিছু দুপুরের হয়তো ব্যবস্থা, ভোজনের ব্যবস্থা করতে পেরেছি এবং তাদের জন্য সামগ্রিক কিছু উপহার তুলে দিতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে হচ্ছে এবং নিজেকে অত্যন্ত গর্বিত মনে হচ্ছে যে আজকের দিনে বিশেষ করে কেন্দ্র সরকার বা এনডিএ সরকারের যে 12 বছরের একটা পূর্ণকালীন সরকার এবং দীর্ঘমেয়াদী সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে দিয়ে চলেছিল, আজকে তার 4,399 দিন কমপ্লিট হয়েছে, অর্থাৎ 12 বছর সরকার পূর্ণ দিন। আজকে সারা ভারতবর্ষে একটা ঐতিহাসিক দিন, কারণ এই ভারতবর্ষের সবথেকে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী এবং দায়িত্বের সাথে নিষ্ঠার সাথে কর্তব্যের সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী এখনও আছেন। ভবিষ্যতে তার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা বিভিন্ন মঠ মন্দিরে পুজো দিয়েছি। তার সাথে সাথে আজকে সকালবেলাও যেমন আরামবাগ বজরংবলী মন্দিরে পূজা পাঠ করেছি মোদীর দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে। তারপরেই আজকে আমরা আশা বৃদ্ধাশ্রম এসেছি, এখানে আবাসিক মায়েদেরকে কিছু আমরা আমাদের নিজেদের অর্থে সামর্থ্য অর্থে কিছু উপহার চারিদিকে তুলে দিতে পেরেছি এবং দুপুরে তাদের একটি মাছ ভাতের ভোজনের ব্যবস্থা করে দিতে পেরেছি।